প্রতি বছর চেষ্টা করি, যত ব্যস্ততাই থাকুক, এখন যদিও ইন্টার্নশিপ চলছে, খুবই ব্যস্ত সময় যাচ্ছে, এরপরেও চেষ্টা করি যেন তারাবিটা মিস না হয়, এবং সেই ধারাবাহিকতা এবারও আল্লাহর রহমতে তারাবি পড়াচ্ছি। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها হাফেজ হয়েছিলাম ছোটবেলায়, আমার বয়স ছিল তখন 9 বছর। এরপর থেকেই আমি প্রতি বছরই তারাবি পড়ানোর চেষ্টা করেছি এবং পড়িয়েছি। আমি যেন হাফেজ হই এই বিষয়ে আব্বু আম্মুর ছোটোবেলা থেকেই তাদের খুব প্রচেষ্টা ছিল আমার পেছনে। ওনারা চাইতেন যেন আমি হাফেজ যেহেতু হয়েছি, সেক্ষেত্রে আমি আলেম হই। এরপরও আমি মেডিকেলে এসেছি, সামনে ইচ্ছা আছে মেডিকেল পেশা কন্টিনিউ করার সাথে সাথে যেন কোরআন হাদিস এর যতটুকু ইলম অর্জন করা যায় সেটাও যেন, সেই ধারাটাও যেন অব্যাহত রাখতে পারি, সেই ইচ্ছাটাও নিজের মধ্যে আছে। মেডিকেলে যখন এডমিশন দেই 18 সালে, তখনও এডমিশন চলাকালীন সময় আমাদের রমজান ছিল, তখনও তারাবি পড়িয়েছি। তো সবসময় হিফজ ধরে রাখার নিজের মনের ভিতর থেকে একটা আকাঙ্ক্ষা ছিল, যার কারণে সবসময় চর্চার ভিতরে রাখা হতো। তো এই জন্য আমার কাছে কোনো প্রতিবন্ধকতা মনে হয়নি। এখন তো ইন্টার্নশিপের ডিউটি চলছে, ডিউটির মাঝেও সময় করে, ডিউটি চলাকালীন সময় অল্প অল্প করে সারাদিনই পড়ার চেষ্টা করি। রাতে তো যখন তারাবির সময় হয় তখন তারাবি পড়াই। আমার কাছে কঠিন মনে হওয়া বা কোনো ধরনের প্রতিবন্ধকতা আমার কাছে মনে হয়নি, ভালোভাবেই পড়াতে পারছি। বর্তমানে আমাদের ব্যাচমেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন মেডিকেলগুলোতে যদি দেখি, প্রচুর হাফেজ আছেন যারা মেডিকেলে আসতেছেন, মেডিকেলে পড়াশোনা করতেছেন। এবং মেডিকেলে পড়াশোনা যদি অনেক কিছু বুঝেই পড়তে হয়, অনেক কিছুই মুখস্থ করার মতো বিষয় থাকে। হাফিজ যারা থাকেন তাদের আসলে ছোটোবেলা থেকেই মুখস্থ করার শক্তিটা যেহেতু কিছুটা থাকে, আল্লাহ দান করেন, তো সেটা মেডিকেল লাইফে সেটা আরও অ্যাডভান্টেজ এনে দেয়। যে জিনিসগুলো বুঝে মুখস্থ করার প্রয়োজন হয় সেগুলো দেখা যাচ্ছে যে একটু দ্রুত মুখস্থ করার মতো সক্ষমতা নিজের মধ্যে আল্লাহ দিয়ে দেন। তো এটা একটা অ্যাডভান্টেজ আমি যেটা মনে করি। এখন তো দেশের মেডিকেল কলেজগুলোতে প্রচুর পরিমাণে হাফেজ স্টুডেন্ট আছেন। ভবিষ্যতে যারা আসতে চান অবশ্যই মেডিকেল কলেজগুলো বা মেডিকেল পড়াশোনা কোনো প্রতিবন্ধকতা নয়, বরং হাফেজদের জন্য মেডিকেল পড়াশোনা আর কিছুটা অ্যাডভান্টেজ এনে দেয়। মেডিকেল প্র্যাকটিসের ক্ষেত্রে যদি আমি আমার উপলব্ধির কথা বলি, তাহলে বলতে হয় যে আমার কাছে যেটা মনে হয়েছে, ইসলাম চিকিৎসা শাস্ত্রকে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের কথা সবাই জানি, সহিহ মুসলিমে আছে যে এক মুসলিমের উপর আরেক মুসলিমের 6টি হক রয়েছে। এর মধ্যে একটি হক হচ্ছে কোনো মুসলিম যখন অসুস্থ হবে তখন তার খোঁজখবর নেওয়া। আমরা মেডিকেল প্র্যাকটিসের সাথে আমরা যারা জড়িত আছি তারা নিশ্চয়ই বুঝতে পারি যে আমরা প্রতিদিন অসংখ্য পরিমাণ রোগীর সাথে আমাদের উঠা বসা হয়। তাদেরকে সুস্থ করে তোলার জন্য আমাদের প্রতিদিনের প্রচেষ্টা থাকে, তাদেরকে সুস্থ করার জন্য আমাদের প্রচেষ্টা প্রতিনিয়তই থাকে। এবং সূরা মাইদার একটা আয়াতের কথা যদি আমরা একটু চিন্তা করি, যদিও আয়াতটা বনী ইসরাইলদের নিয়ে আয়াতটা নাজিল হওয়া, কিন্তু আয়াতের কথাটা খুবই সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। অর্থাৎ কোনো মানুষ যদি কোনো মানুষকে বাঁচানোর জন্য কাজ করে বা বাঁচিয়ে তোলার জন্য চেষ্টা করে, সেজন্য গোটা মানব জাতিকেই বাঁচালো। তো এই জায়গাগুলো থেকে আমার কাছে যেটা মনে হয়, ইসলাম চিকিৎসা শাস্ত্রকে, রোগীর সেবা শুশ্রূষা করাকে যথেষ্ট গুরুত্ব আরোপ দিয়েছে, এবং এটি খুব সওয়াবের একটা পেশা আমার কাছে মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু হিফজ করার তৌফিক দিয়েছেন,
হিফস যেহেতু করেছি, হিফস ধরে রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি হিফস করার পরেও সেটা আবার ভুলে যান, সেটার বিষয়ে হাদিসে আমরা জানি যে খুব ভয়াবহ শাস্তির কথা বলা আছে। তো এই জন্য আমার কাছে যেটি মনে হয়েছে, আমি পড়াশোনা করি, এমবিবিএস লাইফে পড়াশোনা করি বা মেডিকেল প্র্যাকটিস যেটাই করি, সবসময় হচ্ছে আমি যেহেতু আল্লাহ হিফস করার সামর্থ্য দিয়েছেন, হিফসটা আমি ধরে রাখার জন্য আমি চেষ্টা করছি কি না, এটা আমার কাছে একটা প্রায়োরিটির জায়গা হিসেবে আমার নিজের কাছে মনে হয়। প্রায়োরিটির জায়গায় এটা থাকা উচিত এবং সেই জন্যই প্রতি বছর চেষ্টা করি, যত ব্যস্ততাই থাকুক, এখন যদিও ইন্টার্নশিপ চলছে, খুবই ব্যস্ত সময় যাচ্ছে, এরপরেও চেষ্টা করি যেন তারাবিটা মিস না হয় এবং সেই ধারাবাহিকতা এবারও আল্লাহর রহমতে তারাবি পড়াচ্ছি। মেডিকেলে চান্স পাওয়ার পরে গত যে 6 বছর ছিলাম, 6 বছরই আল্লাহর রহমতে তারাবি পড়িয়েছি। তো সামনেও আল্লাহর কাছে তৌফিক কামনা করি যেন সারা জীবনই কোরআন ধরে রাখার, তারাবি পড়ানোর জন্য আল্লাহ তৌফিক দেন। এটা সবসময় আল্লাহর কাছে দোয়া করি এবং প্রার্থনা করি।